পাহাড়ি মিষ্টি আলু দিয়ে কিভাবে বানানো হয় একদম সুস্বাদু ঝালঝাল রামেন নুডলস দেখতে চাও? তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো শেষ পর্যন্ত। সবচেয়ে আগে আমার দিদি পাহাড়ি রাঙা মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে একটা ধারালো পাথরে ঘষে ঘষে তৈরি করে নেয় একদম মিহি মসৃণ পেস্ট। এরপর পরিষ্কার কাপড়ে ছেঁকে এ পেস্ট থেকে বের করে নেওয়া হয় এর সমস্ত রস। এই আলুর নির্যাস রেখে দেওয়া হয় সারা রাত, যেন নিচে জমে ওঠে খাঁটি আলুর স্টার্চ। সকালবেলা উপরের বাড়তি পানি ফেলে দিয়ে নিচের জমে থাকা স্টার্চ তুলে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ঝলমলে রোদে শুকিয়ে নিই। এবার পালা রামেনের ঝাল মশলা বানানোর। কড়াইতে দেওয়া হয় ঘরে তৈরি তেল, এর সাথে যোগ করি শুকনা মরিচ বাটা, কুচি করা মাংস, আদা রসুন বাটা আর সামান্য গোলমরিচ গুঁড়ো। সবকিছু একসাথে হালকা আঁচে কষাতে কষাতে যোগ করি কর্নফ্লাওয়ার গোলানো পানি। নাড়তে থাকি যতক্ষণ না মশলার উপরিভাগে তেল ভেসে ওঠে। ব্যাস, রামেনের ঝাল মশলা তৈরি। এবার আসি নুডলস বানানোর সবচেয়ে মজার অংশে। গরম পানির সাথে এই শুকনো আলুর স্টার্চ যোগ করে হাত দিয়ে মাখতে থাকি যতক্ষণ না তৈরি হয় একটা থলথলে নরম মণ্ড। এই মণ্ড এবার চিকন ছিদ্রযুক্ত একটি ছাঁচে ঢেলে হাতের ঝাঁকুনিতে সরাসরি ছেড়ে দিই ফুটন্ত পানিতে। আস্তে আস্তে নুডলসগুলো সিদ্ধ হয়ে শক্ত হতে হতে পানির ওপরে ভেসে ওঠে। দেখেই বোঝা যায় নুডলস একদম পারফেক্ট। এবার পানি থেকে তুলে নুডলস রেখে দিই ঠান্ডা পানিতে। পানি ঝরিয়ে নিলেই শুরু হয় আসল স্বাদের খেলা। এক এক করে যোগ করি মরিচ, ধনেপাতা, বাদাম, পেঁয়াজ আর আগে বানানো মাংসের রামেন মশলা। সবশেষে যোগ করি গরম গরম চিকেন স্যুপ। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পাহাড়ি ঘরে বানানো একদম সুস্বাদু ঝালঝাল রামেন নুডলস, যার স্বাদ এক কথায় অনবদ্য।